গাছের ডাল আরেকটি গাছের উপরে পড়ে যাওয়া মানেই সেই ডালটি কিন্তু সাথে সাথে নষ্ট হয়ে যাচ্ছে। আর দেখুন, আমরা সকল গাছেই গ্রীষ্মকালে নিচকার পুরো পরিষ্কার পাতা পরিষ্কার করে কলমটা বেঁধে দিচ্ছি। আর এই নিচকার পাতা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে গাছটি তো বেড়েই উঠবে না এবং একটা একটা করে কাণ্ড নষ্ট হয়ে যাচ্ছে। একটি গাছের যখন অনেক বারে বারে ডাল শাখাতে ফুল হয় বা গাছটি বৃদ্ধি করে, তখনই কিন্তু গাছের বেশ কিছু নিচকার তলাভাগের যে ডাল শুকনো হতে থাকে আর গাছের অনেকটা ক্ষতি হয়ে যায়। সেই জন্য সবসময়ের জন্য নিচকার পাতা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, আর গাছের গোড়া তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হয়। সে নিচকার হাওয়া বাতাস ঠিকঠাক মতো না পেলে গাছের কিন্তু নিচ থেকে উপরে দেখতে ভালো লাগলেও নিচ থেকে গাছের বেশ বড় ক্ষতি হয়ে যায়। বন্ধুরা, সেই জন্য আমাদের গাছের তলাভাগ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, নইলে কিন্তু নিচের পাতার মধ্যে দাগ আসা শুরু হবে, পোকামাকড়ের উপদ্রব বেশি হবে, সবটাই সমস্যা। আবার বেশ কিছু পাতা পচে পচে গিয়ে খারাপ হতে থাকবে। নমস্কার, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। আর আজকে বন্ধুরা, সে দৈনন্দিন যে সকল পরিচর্যাগুলো আমরা করি তাদের ফাঁকে আমাদের জানতে হয় যে কোন পরিচর্যাটা কোন সময় করলে আমাদের গাছগুলি খুব সুন্দর থাকে এবং গ্রীষ্মকালে খুবই ভালো থাকে। দেখুন, এই যে স্থলপদ্মের গাছটি আপনারা দেখছেন, এখানে আমি অনেক কলম বেঁধে দিয়েছি। তো গাছটা যতটাই বড় ছিল, আবার যখন আমি গাছের এই কলমগুলো কেটে নেব না, তখন গাছটা আবার সেই 1 ফুট জায়গায় এসে যাবে আর গাছটি কিন্তু আরও ঝাঁকড়া হতে থাকবে। আর এই যে কলমটা বেঁধে নিয়েছি, এভাবে তো আমরা বারে বারেই করছি, তাই না? সেই জন্য গাছের পাতা সবসময় কিন্তু ফ্রেশ থাকছে, গাছের রং এক কথায় কিন্তু আমাদের ভালো থাকছে। একটু একটু ছোট ছোট ভুলে আমাদের কীরকম ক্ষতি হয় দেখেছেন? এই যে আমি কিচেন কম্পোস্ট দিয়েছিলাম, আগের দিনে ভিডিওটা দিয়েছিলাম, এই গাছটির গোড়াতেও একটু বেশি পরিমাণে পড়েছে। তো বেশি কিচেন কম্পোস্টের জল বেশি হওয়াটা সমস্যা নয়, তো বেশি হয়ে গেলে কিন্তু কিচেন কম্পোস্টের জল আপনারা দেওয়ার পরে যদি শুকনো হয়ে যায় তাহলে কিন্তু গাছটা ভালো থাকে। আর যেদিনকে দিলাম সেদিনই রাত্রে বেশ ভালো রকম বৃষ্টি হয়েছে, তো এত রৌদ্রেতে আমি কিন্তু মাটি শুকনো করতে পারি না। তো দেখুন, গাছের সমস্ত পাতা ঝরে গেছে, শুকনো হয়ে গেছে। তো জানি না বাঁচবে কিনা। এই জন্য আমরা ফুল থাকা অবস্থাতে কোনো খাদ্যটা না দেওয়াটাই খুব ভালো, ফুলটা হয়ে গেলে দিলে খুব ভালো। সেই জন্য বন্ধুরা, আমরা যদি তরল খাদ্য দিই, সে শুধু গ্রীষ্মকাল কেন, খুব ওয়েদারটা দেখে দিতে হবে এবং দেওয়ার পরে কিন্তু মাটি বারে বারে শুকনো করতে হবে। দেখুন, এখনও ভেতরকার মাটি বেশ ভেজা ভাব রয়েছে, আর ভেজা ভাব থাকলে কি হবে, এগুলো গন্ধ হচ্ছে, তাতে আরও ক্ষতি হবে। আর সেই জন্য আমরা কিন্তু বারে বারে এটিকে শুকনো করে নেওয়ার চেষ্টা করি, তবেই কিন্তু গাছের বৃদ্ধি করে। একটি গাছের যখন ফুল আসতেই চায় না, শুধু বেড়েই ওঠে, আর অথচ আমরা কোনো খাদ্যই দিই না, দেখুন সেক্ষেত্রে সেই গাছটির গোড়ায় আমরা কিন্তু খাদ্য দেওয়া তো বন্ধ করব এবং আমরা অনেকে জল দেওয়াও কম করছি, তাতেও দেখছি গাছটির ফুল হচ্ছেই না। কারণ মাটিকে আমাদেরকে এরকম ধরনের গাছ যদি আমাদের থাকে যেগুলোতে ফুল হচ্ছে না, তার যে কিছু শেকড় সেটা কাটিং করতে হয়, আর করলে কিন্তু ওই গাছটিতে আবারও ভালো ফুল আসা শুরু করে। এখন আপনি একটি ছোট্ট গাছ রোপণ করেন, আর সেই গাছটি রোপণ করার পর ঠিক 15 থেকে 18 দিন যাওয়ার পর গাছটি ঠিক বৃদ্ধি হতে থাকে এবং সেই গাছটিকে বাড়ানোর একটা ভালো সুযোগ। গাছ রোপণের ঠিক 10 থেকে 12 দিন পর থেকেই মাঝে মধ্যেই যদি আপনি সাইডকার মাটি এরকম উস্কো খুস্কো রাখেন, প্রয়োজন বোধে সাইডের মাটিটা জল না দিয়ে গাছের গোড়াতেই দেন, তাহলে কিন্তু যে কোনো গাছ ফার্স্ট বেড়ে ওঠে। কারণ মাটি যখন আপনার তৈরি করা থাকে সেটি খুব সুন্দর, আর সেটিকে ঘিরেই যখন একসঙ্গে আমরা ভালো রকম গাছের গোড়াতে জল দিয়ে দিচ্ছি, পুরো জলটাই কিন্তু এই বাচ্চা গাছটার উপর একটা প্রেসার পড়ছে। অর্থাৎ এই বাচ্চা গাছটিকে বাঁচিয়ে রাখার জন্য গাছের যে গুটি যতটুকু,
সেটাকে ভিজিয়ে ভিজিয়ে আমাদেরকে বেশ কিছুদিন রাখতে হয়। আবারও গাছের শেকড় যখন প্রচুর পরিমাণে চারিধারটা চারিয়ে যায় আর সেটা একেবারেই শেকড়ে পুরো টবটি আপনার ভরে যায়, এই সময়কার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, সেই সময় লক্ষ্য করতে হবে যে গাছে ফুল হওয়া শুরু হয়েছে কিনা। যদি আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল থাকে বা ফুল আসা শুরু হয়, সেক্ষেত্রে মাটি এলোমেলো করা নয়, ফুল শেষ হলে করা ভালো। যদি গাছে ফুল না আসে, গাছের বৃদ্ধি বেশি হতে থাকে, তাহলে আপনি এই কাজটি করুন যে আপনার পুরানো গাছটি রয়েছে তার চারিধারের মাটিকে সবসময় একেবারে ভাবে ড্রাই করার চেষ্টা করুন আর গাছটির মধ্যে গোড়াতে জলটা দিন। দেখবেন অতি সহজেই আপনি যে কোনো গাছেই প্রচুর পরিমাণে ফুল বা ফল কিন্তু পাচ্ছেন। তো গাছ যখন বৃদ্ধি পেতে থাকে আর সেক্ষেত্রে আমরা কিছুই করছি না, কোনোদিন মাটিকে এলোমেলোও করছি না, এই গাছের ক্ষেত্রে থাকলে তো আপনাকে অন্তত বেশ কয়েকবার, মাসে মাসে অন্তত একটি বার করে মাটি এলোমেলো করতে হবে। তাহলে কি হবে, সেই গাছের সময় মতো আপনি ফুলও পাবেন, গাছের বৃদ্ধিও ভালো থাকবে এবং গাছটি খুব গ্রোথি থাকবে। আর একেবারেই কিছু না করলে কি হবে, তখন গাছের যে গুচ্ছ শেকড় সেটা নষ্ট হবে। আর গুচ্ছ শেকড় গাছের তৈরি করতে গেলে তখনই কিন্তু আপনাকে টবের গোড়ায় বারে বারে কিন্তু মাটিটিকে এলোমেলো করতে হবে। যখনই আপনি বারে বারে মাটি এলোমেলো করবেন, তখন গাছের ডাল শাখা যেমন বৃদ্ধি করে, তেমনই কিন্তু গাছের শেকড়ের বৃদ্ধি করে। সেজন্য শেকড়ের বৃদ্ধিটি বেশ ভালো রকম চাই, এবং যদি আপনি কিছুই না করেন তখনই কিন্তু গাছ তার একটি করে মূল শেকড় খুব গভীরে নিয়ে যেতে থাকে, আর তখনই কিন্তু গাছের লম্বাটে লম্বাটে ডালগুলি আমরা দেখতে পাই। ফলে কি হয়, গাছের বৃদ্ধি দেখতে পাই, সময় মতো তার ফুল ফল পাই না। তো সেই জন্য আমাদেরকে এই কাজগুলি করতে হবে যারা কিন্তু আমরা টবের মধ্যেও গাছপালা করেছি। যারা মাটিতে করেছি তাদের ক্ষেত্রেও কিন্তু মাঝে মধ্যে এই কাজটি করতে হবে। তো মাটিতে যেমন সহজেই কোনো গাছ ফুটছুট বড় হয়ে যায়, টবে আপনাকে বারে বারে যত্ন নিতে হয় এবং কম জায়গার মধ্যে আপনার গাছটি থাকে। সেই জন্য আপনারা যত শেকড়ের জন্ম দিতে পারবেন, পুরানো শেকড়গুলোকে, যে সকল পুরানো শেকড়গুলো আছে সেগুলো যত কাটিং করা পড়বে, তখন কিন্তু আপনার গাছের বৃদ্ধি, ফুলকুড়ি সবটাই কিন্তু বজায় থাকবে। শুধু আমরা গাছে খাদ্যই দেব না, খাদ্যের সাথে সাথে এই কাজগুলো করব। গ্রীষ্মকালে আমরা যে কোনো গাছেই খাদ্য দিলে একেবারেই তো বেশি পরিমাণ তো নয়, এবং খুব হালকা করে দেব, তাহলে আমাদের কিন্তু সকল গাছই ভালো থাকবে এবং গাছের বৃদ্ধিও কিন্তু সুন্দর করবে। আর এই গ্রীষ্মকালে গাছের খাদ্যের প্রচণ্ড দরকার হয়ে ওঠে, যেমনই গাছে রৌদ্র প্রচুর থাকে, সেই অবস্থাতে আপনার গাছের পাতার রং, গাছের ফুলকুঁড়ি সবটাই খুব সুন্দর থাকতে হলে গাছের খাদ্যের প্রয়োজন কিন্তু বারে বারে হয়ে ওঠে। সেজন্য আমাদের গাছের খাদ্য এই গ্রীষ্মকালে খুব দরকার, আর আমাদেরকে দিতে হয়। গ্রীষ্মকালে সব থেকে বেশি গাছের বৃদ্ধি করে। আমরা অনেকেই ভাবি যে বর্ষাতেই বোধহয় বেশি গাছের বৃদ্ধি করে, গ্রীষ্মকালে কিন্তু দারুণভাবে গাছের বৃদ্ধি করে। তার সাথে কিন্তু আমাদেরকে এই সকল কাজগুলো করতে হয়। তো এই সকল কাজগুলো করলে আমাদের গাছের বৃদ্ধিটা কিন্তু দারুণ হতে থাকবে, এবং বৃদ্ধি ভালো হলেই তো জানেন গাছের ফুল ফল সবই ভালো থাকবে। গাছের একটি একটি ডাল বৃদ্ধি হওয়া নয়, যেমন আমরা জেনেছি যে কোনো গাছের ফল যখন হয়ে যায়, এই ফল শেষে আমরা গাছের যতটুকু আমাদের কাটার বলে মনে হবে, যেখান থেকে কেটে দিলে গাছটি ছোট করা যায়, আমরা কিন্তু করে দিতে পারি। আমরা অনেক পরে করে ফেললে কি হবে, যেগুলো এক ফসলি ফসল, বিশেষ করে আপনার ফলের গাছ, তাদেরকে অনেক পরে কখনোই করবেন না, কারণ গাছের যে ডালের যে বয়স সেটা কিন্তু কাটিং অনেক লেটে যদি করে ফেলেন, তাহলে কি হবে, এই ডালের আবার শক্তপুক্ত হতে, অর্থাৎ
এই ডালটিতে মুকুল আসতে অনেক সময়টা নিয়ে নেবে। সেই জন্য আমরা গাছের যখনই কোনো এক ফসলের গাছ দেখব, তাদের যখনই ফল বা ফুল হবে আমরা নিজেদের মতো করে কিন্তু ছোট করে নিতে পারি। তাতে কি হবে, গাছের যে গ্রোথ সেটা তো সঠিক হবেই, এবং সঠিক সময়ে কিন্তু সেই গাছে আমরা আবারও ফল পাবো। যে সকল বারোমাসি গাছ, তাদের নির্দিষ্ট সময় ছাড়াই কিন্তু আমরা সেই সকল গাছে ফুল দেখতে পাই। আবার বেশ কিছু ফলের গাছও আছে যারা কিন্তু সারাটা বছরই ফল হয়, অর্থাৎ কোনো গাছেরই ফল শেষে বা ফুল শেষে আমরা কাটিং করতে পারি। যেমন বারোমাসি ফুলের গাছের ক্ষেত্রেও যখন ফুল আপনার ভালো হয়েছে, তারপরে আপনি আপনার মতো করে আবার গাছটিকে সাজিয়ে নিতে পারেন। গাছের গেট আপটা আপনি নিজেই সুন্দর করে করে নিতে পারেন। আর একটি একটি করে ডাল শুধু বড় হয়ে গেলে কি হবে, সেক্ষেত্রে তো ফুলের পরিমাণ কমে যাবে, গাছের কাণ্ডের গ্রোথটা বেশি হয়ে যাবে। যেমন আমরা জেনেছি যে যে কোনো গাছের কাণ্ডের গ্রোথের দরকার আছে, সেজন্য প্রথম অবস্থাতে গাছ রোপণ করার পরেই গাছটিকে মনের মতো বাড়িয়ে নিয়ে আমরা এই কাজগুলো যদি করি, তখনই কিন্তু আমাদের গাছে বেশি বেশি পরিমাণে ফুল দেখা যায়। বন্ধুরা, গ্রীষ্মকালে গাছে বারে বারে স্নান করানোটা খুব ভালো। মাঝে মধ্যে একটু করে লিকুইড স্প্রে খাদ্য দেওয়া ভালো, তা 10 দিন ছাড়া হলেও যে কোনো তরল খাদ্য গোড়ায় দেওয়া ভালো। কীটনাশক ওষুধগুলি আপনারা গ্রীষ্মকালে দিতে গেলে অনেক বেশি কখনোই এই গ্রীষ্মকালে দেবেন না, যেমনটি দিতেন তার থেকে অনেক পরিমাণে কম করে দিন। দেখবেন আপনার যে সকল গাছ তার কোনো রকম সমস্যা নেই। আর বিকেল টাইমে ওষুধটা দেওয়া বা সন্ধ্যের পরে দেওয়াটা ভালো। বন্ধুরা, ছোট্ট করে কয়েকটি বিষয় নিয়ে শেয়ার করলাম আজকে। আরও দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার ফোন নাম্বারটা 9609456194। ধন্যবাদ।